নাই, তার কোনো আল্লাহ তাআলার সাথে দিদার হবে না, জান্নাত পাবে না। যার হায়াতের জিন্দেগি রয়েছে, যার হায়াত পেয়েছে, যে ব্যক্তি হায়াত পেয়েছে সেই ব্যক্তি আল্লাহ তাআলার দিদার পাবে এবং সেই ব্যক্তি জান্নাত পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করিয়েছেন, শিশু সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে 7 বছর পূর্বে যদি মারা যায়, এই সমস্ত শিশু সন্তানদের কোনো নামাজ পড়া লাগে না, কোনো রোজা করা লাগে না, আল্লাহ তাআলার হুকুম মানা লাগে না, আল্লাহ আল্লাহ জিকির করা লাগে না, তাসবিহ তেলাওয়াত পড়া লাগে না। এই সমস্ত বান্দারা, এই সমস্ত শিশুরা জন্ম নেওয়ার পরে, পৃথিবীতে আসার পরে 7 বছর পূর্বে যদি তারা মারা যায়, সরাসরি জান্নাতে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশু সন্তান যখন জন্ম নিল, জন্মে নেওয়ার পরেই কান্নার একটু আওয়াজ দিল, বিশাল বড় জান্নাতের মালিক হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ এই আওয়াজটি আল্লাহ তাআলার শিখানো ভাষা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলে, যদি বান্দা শিশু সন্তান জন্ম নেওয়ার পরেই শুধু একটু কান্নার আওয়াজ দিল, সে জান্নাতি হলো। শুধু তাই নয়, এই ব্যক্তি, এই শিশু সন্তান জান্নাতি হয়ে গেল, জান্নাতের ইঞ্জিল হয়ে গেল, গাড়ির একটি ইঞ্জিল হয়ে গেল এবং তার পিতা মাতা এই ইঞ্জিলের বগি হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। যেই সমস্ত পিতা মাতার সন্তান জন্মে নেওয়ার পরে, পৃথিবীতে বুকে আসার পরে অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল, তাদের কোনো দুঃখ করার কোনো প্রয়োজন নাই, তারা হলো সৌভাগ্যবান। এই সন্তানের ওসিলায়, এই সন্তানের পিছে পিছে তারা জান্নাতে যাবে। এই সমস্ত হাদিস শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করে দিলেন, চিৎকার করে কান্না করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো এমন পর্যন্ত একটা সন্তান দিল না। যদি সন্তান হয়েও মারা যেত তাহলে আমার জান্নাতের লাইন হয়ে যেত। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাকিয়ে বলেন, ওগো আয়েশা, তুমি কান্না করিও না, তুমি কান্নাকাটি করিও না। তোমার সন্তান নাই, এই সন্তান না থাকার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধৈর্য ধরাইবে। আমি যখন মারা যাব, আমি না থাকার কারণে তোমার একটা ধৈর্য ধরাইবে। এই ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা সন্তান, যাদের সন্তান জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরপরই মারা গিয়েছে এবং একটু কান্নার আওয়াজ দিয়েছে, তারাও এই সমস্ত সন্তানের পিতামাতাও জান্নাতে যাবে। সন্তান দেনেওয়ালাকে সেই মহান আল্লাহ তাআলা। আমরা একটু মুখে বলি, সন্তান দেনেওয়ালা মালিককে। সন্তান কাউকে দেন না, তার মালিককে। কাউকে ছেলে সন্তান দেওয়ার মালিককে, কাউকে মেয়ে সন্তান দেওয়ার মালিককে, কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, উভয় সন্তান দেওয়ার মালিককে, আবার কাউকে নিঃসন্তান রাখার মালিককে। সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ তাআলা যা দেন তার উপরে সন্তুষ্ট থাকা, কোনো কিছু যদি না দেন এর উপরে ধৈর্য ধারণ করা। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই ধৈর্যর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামতের পরে, হাসর নাসরের পরে অপরন্ত চিরস্থায়ী জান্নাত রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস কোরআন শোনা এবং মানার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে